এই আমাদের অগ্রদ্বীপ ধাম ভক্তি, বিশ্বাস আর শতাব্দী প্রাচীন ঐতিহ্যের এক পবিত্র ভূমি। এখানে ভগবান গোপীনাথের শ্রীচরণে একটি প্রণাম নিবেদন করতে দূর দূরান্ত থেকে ভক্ত ও পুণ্যার্থীরা আসেন প্রতি বছর। এই মাটিতে আমার জন্ম, এই মাটিতেই আমার বেড়ে ওঠা। অগ্রদ্বীপ আমার কাছে শুধু একটি স্থান নয়, এটি আমার শিকড়, আমার আবেগ। তাই আজকের এই গোপীনাথ মেলাকে নিয়ে তৈরি করা ডকুমেন্টারিটি আমি হৃদয়ের গভীর থেকে সমর্পণ করছি আমার প্রিয় সমস্ত অগ্রদ্বীপবাসীর উদ্দেশ্যে। কখনো শুনেছেন ভগবান স্বয়ং তার ভক্তের শ্রাদ্ধ করছে? শুধু তাই নয়, কাছা পরে পিণ্ডদান করছেন। এই মুহূর্তে আমি রয়েছি অগ্রদ্বীপে, আর অগ্রদ্বীপের গোপীনাথ মেলা এটাই হয়। ভগবান গোপীনাথ স্বয়ং কাছা পরে তার ভক্ত গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ করেন। তবে চলুন আমরা অগ্রদ্বীপের গোপীনাথ মেলা ঘুরে দেখি। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার অন্তর্গত ভাগীরথী নদীর বাম তীরে অবস্থিত একটি প্রাচীন জনপদ অগ্রদ্বীপ। অগ্রদ্বীপ শব্দের অর্থ ভাগীরথীর বুকে প্রথম জেগে ওঠা দ্বীপ। নদীর ভাঙন আর সময়ের পরিবর্তনে এই গ্রাম বহুবার স্থান পরিবর্তন করেছে। প্রাচীন অগ্রদ্বীপ বর্তমান অবস্থান থেকে প্রায় 1.5 কিলোমিটার উত্তরে ছিল। তবে স্থান বদলালেও অগ্রদ্বীপের ধর্মীয় গুরুত্ব কখনো কমেনি, থেমে থাকেনি এক অবিচল বিশ্বাসের স্রোত। আমি এই মুহূর্তে রয়েছি অগ্রদ্বীপে, আর গোপীনাথ মেলাকে কেন্দ্র করে অগ্রদ্বীপ সাজসজ্জা রূপ নিয়েছে। এখানে রাস্তার ধারে অসংখ্য জলছত্র খোলা হচ্ছে, সেখানে শুধু জল দেওয়া হচ্ছে তাই নয়, বিভিন্ন শরবত দেওয়া হচ্ছে। আমি সেরকম একটা জলছত্র সামনে এসেছি। এটা হচ্ছে সেবা সংঘ জয়পুর কমিটির জলছত্র, যেখানে দেওয়া হচ্ছে দই শরবত। যারা ভক্তগণ দূর দূরান্ত থেকে আসছেন তাদের জন্য পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। তো আপনারা আসুন, জলছত্র তো আছেই, প্যারালায় যতটা যাবেন এরকম পাবেন কিছু না কিছু। তো চলুন এবার মেলার দিকে যাওয়া যাক। গোপীনাথ মেলা উপলক্ষে যে আমাদের টোটো ফেয়ার ছিল 10 টাকা থেকে 15 টাকা হয়েছে। কিছু দূর হাঁটতে হচ্ছে আমাদের। হাই স্কুলটার গেটটা পেরোনোর পরেই টোটো পাওয়া যাচ্ছে। এই যে গোপীনাথ মেলা উপলক্ষে টোটো এই পর্যন্তই আসছে। ভাড়া নিচ্ছে 15 টাকা। এরপর আমরা নৌকার দিকে এগিয়ে যাব আর নৌকায় উঠবো। তবে আজকে ট্রেন অনেক ব্লক, সেই কারণে ভিড়টা এখন কম। 3টের পরে আবার ভিড় বাড়বে। নিরাপদ দূরত্ব বজায় রাখুন। কোনো দুর্ঘটনা বা সমস্যা হলে অবিলম্বে নিকটবর্তী পুলিশ ক্যাম্প অথবা কর্তব্যরত পুলিশ কর্মীদের জানান। সকল পুণ্যার্থীদের কাছে অনুরোধ, শৃঙ্খলা বজায় রাখুন এবং পুলিশ প্রশাসনের নির্দেশ মেনে চলুন। কোথেকে আসছো কাকা? আমাদেরকে অগ্রদ্বীপ গোপীনাথ মেলা উপলক্ষে আমাদের এই অগ্রদ্বীপ এলাকায় বিভিন্ন জায়গায় অজস্র টেম্পোরারি শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে। যেমন আমি দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটি টয়লেট রয়েছে। তো যাতে আশেপাশের পরিবেশ নোংরা না হয় সেজন্য প্রশাসনের এই যে তৎপরতা সত্যি সাধুবাদ জানাতে হয়। আর যাই দেখতে পাচ্ছি একটা কল আছে, আর এই কল থেকে জলও বেরোচ্ছে, খুবই সুন্দর। আর টয়লেটও আছে, টয়লেট এই যে মোটামুটি ইউজেবল। এখানে প্রতি বছর বসে অগ্রদ্বীপের গোপীনাথ মেলা, যা শুধু একটি ধর্মীয় উৎসব না, ইতিহাস, ভক্তি আর বিশ্বাসের এক অসাধারণ মিলনক্ষেত্র। আর এটি হলো ভারতবর্ষের একমাত্র শ্রাদ্ধের মেলা। ভিড়টা দেখুন, আজকে অনেক ট্রেন ব্লক রয়েছে, তাই যারা অন্যান্য জায়গা থেকে অগ্রদ্বীপে আসছেন সেই দর্শন পুণ্যার্থীর সংখ্যা কম আছে, কিন্তু কিছু লোক মেলা থেকে ফিরে আসছে। মেলায় পুণ্যার্থী তো এসেছেন, তার থেকে বেশি এসেছে এখানে প্রচুর পুলিশ, যারা সার্বিকভাবে নজর রাখছেন যাতে পুণ্যার্থীদের কোনো রকম অসুবিধা না হয়, নৌকায় উঠতে কোনো মানুষ যাতে বিপদের সম্মুখীন না হয়। তাই প্রশাসনের এহেন তৎপরতা সত্যিই অনস্বীকার্য। প্রাচীনকাল থেকেই অগ্রদ্বীপ তীর্থস্থান হিসেবে খ্যাত। দিগ্বিজয় প্রকাশ গ্রন্থে লেখা আছে, বারাণসীতে এখানে গঙ্গা স্নান করলে বারাণসীতে গঙ্গা স্নানের সমান পুণ্য লাভ হয়। কথিত আছে রাজা বিক্রমাদিত্যও এখানে গঙ্গা স্নান করতে আসতেন। আপনারা কোথেকে এসছেন? লোকাল নাকি? হ্যাঁ,
বিদ্যানগর, ওই ভান্ডারটিগুড়ির বিদ্যানগর। ও আচ্ছা, এবার তো পূর্বস্থলে শীতলা মেলা পড়েছে না? আমরা তো অগ্রদূতে এসছেন, প্রতি বছর আসেন? এবছর এসছেন, কদিন থাকবেন এখানে? ও কালকে সকালে চলে যাবেন, বাহ খুব ভালো। আপনারা কোত্থেকে এসছেন মেলায়? রাজাপুর, কোন জায়গায় সেটা? বর্ধমান জেলায়, পূর্ব বর্ধমান, বিদ্যানগর পাশে। বিদ্যানগর, ওই ভান্ডারটিগুড়ির ওখানে। ও এবার তো শীতলা মায়ের মেলা পড়েছে বোধ হয় ওদিকে। তো আপনার গোপীনাথ মেলায় এসছেন? পূর্বস্থলে, হ্যাঁ। তো আপনারা প্রতি বছর আসেন এখানে গোপীনাথ মেলাতে? আমরা গত বছরে এসেছি, বর্ধমান জেলা কয়েক বছর থেকে পরপর আসি। ও তো আজকে থাকবেন নাকি রাত্রেবেলা? ওই রাত্রেবেলা চলে যাবেন। আপনারা এই মেলায় এসে কি কি করেন? মোটামুটি গান শোনা বা ঠাকুর দর্শন করা ছাড়া আর কি কি করেন? মেলা তাই এই আগে গোপীনাথের দর্শন করি, তারপরে একটু ঘুরে ফিরে গান বাজনাতে কোনো একটা আসরে বই কতক্ষণ গান শুনি, এরপরে হঠাৎ লই রাতটা বেলা ঘুমাই, খাই যাই। পরের দিন সকালে উড়ি, ভোরে আবার উড়ি, তো এই ট্রেন ধরে বাদ দিয়েছিল। এইখানে তো মেলায় প্রসাদের কোনো সমস্যা নাই, খালি থাকার একটু সমস্যা হয় নাকি? না থাকারও না খাওয়ানোর যে অসুবিধা এটা কিছু নাই, এমনি খুব সুন্দরভাবে থাকতাম আরি, ঘুমাইতাম আরি। এবার ঘুমাইলাম, না ঘুমাইলে এই প্যান্ডেলে কতক্ষণ বাউল গান শুনলাম, ওই প্যান্ডেলে কতক্ষণ নীলা কীর্তন শুনলাম, এই না করি গুড়ি গাড়ি হিয়ারে চলে যাই আর কি। আচ্ছা, এখানে মেলায় তো অনেক সুবিধা আছে, কিছু অসুবিধা যদি আপনার থাকে তাহলে বলতে পারেন যে না অসুবিধা আজ পর্যন্ত সবই ঠিক আছে। হ্যাঁ, অসুবিধা একটা আছে, কেমন বলেন তো? পায়খানা করতে, ওই হাইখানা করতে সকালে একটু, এইটার একটু মানে অসুবিধা। এটা যদি প্রশাসন থেকে একটু ঠিকঠাক করে। এই একটা সত্যি কথা কইছেন ওইটা, আচ্ছা আচ্ছা। আর না হলে কোনো দিক দিয়ে কোনো অসুবিধা। তবে এবারে দেখলাম কিছু টয়লেট ওদিকে করা হয়েছে, ওদিকে হয়তো দেখা যাবে, তো দেখে আমরা ওপারে গিয়ে দেখি যদি কোনো টয়লেট করা যায়। তবে এত লোক সংখ্যক যে এই সীমিত টয়লেট দিয়ে সেটাও পরিপূর্ণ হয় না। হ্যাঁ, এই একটা অসুবিধা, আর অন্য কোনো অসুবিধা নেই। তবে একটাই না। অসুবিধা, গোপীনাথ আমাকে দর্শন দেয় নাই। গোপীনাথ দর্শন দেবে, গোপীনাথকে মন থেকে ডাকবেন, ঠিক দর্শন দেবে। দর্শন করতে এসেছি, দর্শন করতে চাই। বছর এসে হ্যাঁ। গোপীনাথকে আমি স্পর্শ করেছি, কি ঠান্ডা বাবা, পুলিশের জন্য যেন আমি তলায় দিয়ে ঢুকে গোপীনাথকে স্পর্শ করেছি। মোটামুটি 5 টাকা দিয়ে 5 মিনিটেই আমরা নৌকা পারাপার করে গেছি। 5 মিনিট লাগেনি একদম, তাই আর 70 জনের বেশি নৌকায় উঠতে দিচ্ছে না। তো প্রশাসনের কন্ট্রোল রয়েছে সব কিছুর ওপরেই। তো আপনারা মেলায় আসুন, কোনো রকম সমস্যা হবে না। কাটা থেকে প্রতি বছর আসেন? বাহ খুব ভালো। সুপার শ্রীখণ্ড, আমি যাব ওখানে। আমি হ্যাঁ, খুব ভালো লেগেছে শ্রীখণ্ডর যে মহাপ্রভুর যে ইয়েটা আছে না, খুব সুন্দর লেগেছে। গোপীনাথ ওখানে আমার রঘুনন্দন, ইভেন বলা হয় যে ওখানকার গোপীনাথটাও বেশ, হ্যাঁ মানে আমার নরহরি ঠাকুর আমার গোপীনাথকে, রঘুনন্দন ঠাকুর আচ্ছা গোপীনাথকে নাড়ু খাওয়াচ্ছে। আচ্ছা। ওই দৃশ্য রয়েছে, মানে আরো মানে গৌর সাহেব কোথাও নেই ওরকম গৌর সুন্দর আমার। আচ্ছা। এত বড় গৌর মূর্তি রয়েছে, খুব ভালো। সুপার শ্রীখণ্ড, আমরা অবশ্যই কৃপা করে যাবে। নিতাই গৌর, নিতাই গৌর হরি বল। হরি। কাকা তুমি কোথেকে এসছো? কোথেকে এসছো মেলায়? গোবরা থেকে। হ্যাঁ, গোবরা কোথা থেকে আসতো সেটা? কাটোয়ার ওপার। কাটোর ওপার। প্রতি বছর আসো মেলায়? প্রতি বছর প্রায় আসে। বাহ, ভিড় বেশি হয়। ভিড় বেশি হয়েছে না? এখন তো 10 ব্লক বলে কম আসছে, তাই না? পরে আস্তে আস্তে বাড়বে। জনশ্রুতি অনুযায়ী 1515 খ্রিস্টাব্দে শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে যাওয়ার পথে অগ্রদ্বীপে এসেছিলেন। সেই সময় তিনি এখানে একটি কৃষ্ণ বিগ্রহ প্রতিষ্ঠা করেন এবং তার নাম দেন গোপীনাথ। এই গোপীনাথের সেবার দায়িত্ব তিনি অর্পণ করেন তার প্রিয় ভক্ত গোবিন্দ ঘোষের হাতে। গোবিন্দ ঘোষ গঙ্গার তীরে একটি ছোট্ট কুটির তৈরি করে সেখান থেকে গোপীনাথের নিত্য সেবা ও ভজন শুরু করেন। একদিন চৈতন্য মহাপ্রভু গোবিন্দ ঘোষ সহ কয়েকজন ভক্তকে নিয়ে
গঙ্গার ধার ধরে পথ চলছিলেন। একটি গ্রামের গৃহস্থ বাড়িতে ভোজনের পর মহাপ্রভু মুখ শুদ্ধির জন্য কিছু চাইলে গোবিন্দ ঘোষ একটি হরিতকি এনে দেন। পরদিন আবার একই ঘটনা ঘটে, কিন্তু এবার গোবিন্দ ঘোষ সঙ্গে সঙ্গে মহাপ্রভুর হাতে হরিতকি তুলে দেন। মহাপ্রভু জানতে চাইলে তিনি বলেন আগের দিনের হরিতকি তিনি কিছুটা সঞ্চয় করে রেখেছিলেন। তখন মহাপ্রভু হাসতে হাসতে বলেন, গোবিন্দ, তোমার এখনও সংসারের প্রতি আসক্তি আছে। তুমি অগ্রদ্বীপে ফিরে গিয়ে গৃহস্থ জীবন যাপন করো এবং সেখানে গোপীনাথের সেবা করো। কি এগুলো কি ফল গো? এই যে আমাদের সুদীপদা, এখন আমরা এসেছি মেলাতে, আর দেখতে পাচ্ছেন কিরকম মুখস্থ করছি, কি বলবো। 1823 সালেও এই মেলার জনপ্রিয়তা ছিল প্রচুর। রেভারেন্ড ফাদার জেমস লং এর দ্য হিস্ট্রি অফ ভাগীরথী থেকে জানা যায় সে সময় এই মেলাতে প্রায় 1 লক্ষ মানুষের আগমন হয়েছিল। আর তখন এই মেলার জনপ্রিয়তা ছিল গঙ্গাসাগরের থেকে বেশি। কিন্তু কে ছিলেন এই রেভারেন্ড ফাদার জেমস লং? অনেকে মনে করেন আমরা যে নিউজ দর্পণ পড়েছি তার একটু কপি তিনি পাবলিশ করেছিলেন। মেলার সময় এই অবদ্বীপ গ্রাম পুরো সেজে ওঠে, আর তখন প্রায় 10 থেকে 15 লাখ মানুষের আবির্ভাব হয়। আর মনে করা হয় এখানে প্রায় 500 থেকে 600 আখড়া তৈরি হয়। আর এই আখড়াতে যেমনভাবে থাকা হয় তেমনই বিভিন্ন প্রসাদ বিতরণ করা হয়। তো এখানে যারা পুণ্যার্থী আসেন তাদের থাকারও সমস্যা নাই, প্রসাদের কোনো সমস্যা নেই। আমি এই মুহূর্তে রয়েছি ঠাকুর শ্রী শ্রী গোবিন্দ ঘোষের সমাধি মন্দিরের সামনে। অগ্রদ্বীপ মেলার সবথেকে আশ্চর্য দিকটি গোবিন্দ ঘোষের সঙ্গে যুক্ত। মনে করা হয় মাত্র 5 বছরে গোবিন্দ ঘোষের একমাত্র পুত্র সন্তান মারা যান এবং তিনি শোকে বিহ্বল হয়ে পড়েন। একসময় তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন। এই সময় স্বয়ং ভগবান তার স্বপ্নে আসেন। স্বপ্নে ভগবান গোবিন্দ ঘোষকে আশ্বাস দেন, তুমি দুঃখ করো না, আমি তোমার পুত্র হয়ে তোমার সব কর্তব্য পালন করব, তোমার শ্রাদ্ধও আমি নিজেই করব। পনেরোশো 88 খ্রিস্টাব্দে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে গোবিন্দ ঘোষ দেহত্যাগ করেন। এরপর থেকে শুরু হয় এক অনন্য প্রথা। ভগবান গোপীনাথকে শ্রাদ্ধের পোশাক পরিয়ে তার দ্বারা পিণ্ডদান করানো হয়। পৃথিবীতে এই রীতি অন্য কোথাও দেখা যায় না।
চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে গোবিন্দ ঘোষের তিরোধান দিবস পালিত হয়। এই দিন ভক্তরা অন্ন গ্রহণ করেন না, তারা দই, চিড়ে, কলা খেয়ে চিড়ে মহোৎসব পালন করেন। ভক্তরা মাটির সরাই করে দই, চিড়ে, মুরগি এবং বাতাসা গোপীনাথকে উৎসর্গ করেন। এই হচ্ছে অগ্রদ্বীপের গোপীনাথ মেলা। চৈত্র মাসের একাদশী তিথিতে এই মেলাকে কেন্দ্র করে মানুষের আবেগ এক অন্য মাত্রায় পৌঁছায়। আজকে আমরা দেখছি প্রচুর মানুষ হয়েছেন। আগেই বলেছি আমরা প্রায় 10 লাখ পুণ্যার্থী আজকে এই গোপীনাথ মেলায় এসেছেন। শুধু আজকে না, আজ কাল পুরো 3 দিন ধরে এই মেলা চলবে। তো আপনারা যারা এখনো আসেননি, তো মেলা আসুন আর বাবা গোপীনাথের দর্শন করুন। এই মেলায় যেমন বিভিন্ন ভক্তদের সমবেত করেছে, তেমনই লোকাল ইকোনমিকেও এনহান্স করছে, কারণ এখানে প্রচুর স্টল বসে যেখানে বিভিন্ন জিনিস কেনা বেচা হয় আর লোকাল যে অর্থনীতি আছে তারও কিছুটা উন্নতি হয়। তাড়াতাড়ি আর আমাদের দোকান থেকে নিয়ে যান নানা রকমের সামগ্রী আপনার নিজের বাড়ি। যা নেবেন হরেকবার মাত্র 50 টাকা, 50 টাকা, 50 টাকা। আজকে এই মেলার প্রথম দিন। আজকে মূলত চিড়ে প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। আগামীকাল সেদিন হবে অন্ন মহোৎসব, সেদিন খিচুড়ি, ভাত, এই ধরনের বিভিন্ন অন্নের যে প্রসাদ সেগুলো বিতরণ করা হবে। আমি এই মুহূর্তে রয়েছি অগ্রদ্বীপ গোপীনাথ মেলায়। যারা অগ্রদ্বীপ গোপীনাথ মেলায় আসবেন তারা হাওড়া থেকে এলে কাটোয়া লোকালে আসবেন আর অগ্রদ্বীপ স্টেশনে নামবেন। অগ্রদ্বীপ স্টেশন থেকে প্রথমে টোটোতে চাপবেন, টোটোতে অগ্রদ্বীপ ঘাট পার হবেন, তারপর চলে আসবেন মেলায়। অল্টারনেটিভলি যারা ঘাট পার হতে চান না, মানে গঙ্গার ঘাট পার হতে চান না, তারা আসতে পারেন বেথুয়া ডহরি হয়ে। গোবিন্দ আজ মনে মনে ভাবছেন, সংকেতে বাসু যখন বেজে উঠল রায়, নিশ্চয়ই আমার অভিস্মরে আসবে। তবে আমি যমুনাকে কথা দিয়েছি, তার বক্ষ মাঝে নৌকা বিলাস, যমুনার মনোবাসনা পুরো। বাংলা, বিহার, ওড়িশা এমনকি বাংলাদেশ থেকেও অসংখ্য ভক্ত এখানে আসেন। বিভিন্ন বৈষ্ণব সম্প্রদায়ের নাম কীর্তনে মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। আমি আগেই বলেছি এই মেলায় 500-র বেশি আখড়া বসে, আর সেই আখড়ায় বাউল, ভক্তিগীতি এবং নানান লোকগীতি পরিবেশিত হয়। মানুষ রাত জেগে এই ধরনের গান শ্রবণ করেন। কত করে গো? খালি 50 করে সেল, খালি 50 করে। আরে বেচে নিন, বেচে নিন। ও দিদিমা এদিকে 50 করে জানান নেই বেশি।
অগ্রদ্বীপের গোপীনাথের মেলা এমন এক মেলা যেখানে ভক্তের সাথে ভগবানের সম্পর্কের এক অনন্য মাত্রা পায়। চৈত্র মাসের একাদশী তিথিতে যদি কোনো সময় পান, অবশ্যই এই অগ্রদ্বীপের গোপীনাথের মেলার ঐতিহ্যের সাক্ষী থাকবেন। এই অগ্রদ্বীপ গোপীনাথ মেলা উপলক্ষে এই দুদিন মেলার এই দুদিন অগ্রদ্বীপের যে চিরাচরিত রূপ সেটা পুরো পরিবর্তিত হয়ে যায়। প্রচুর পরিমাণে পুণ্যার্থী এখানে আসেন। অগ্রদ্বীপ গোপীনাথ মেলা উপলক্ষে যেমন পানীয় জল দেওয়া হচ্ছে, তেমন আমরা আছি টিমের সঙ্গে। ওনারা পোলাও, আলুর দম এগুলো সব কিছু দেওয়া হচ্ছে। কখন থেকে দেওয়া হচ্ছে তোমাদের এটা? আমাদের এটা আমাদের 3টে থেকে শুরু হয়েছে। আমাদের এটা দুদিনই চলবে, যতক্ষণ পারবো আজকে রান্না আছে দেবো, এখন চলতে থাকবে। আমাদের ঠান্ডা পানীয় দিই, বিস্কুট, লজেন্স, তারপরে এরপরে এখন পোলাও আর আলুর দম দেওয়া হচ্ছে। এরপরে দেওয়া হবে জলের বোতল দেওয়া হবে। তারপর আগামী দিন আরও প্রসাদ বিতরণ করা হবে। খিচুড়ি প্রসাদ আছে তার মধ্যে। আগামীকাল কিছু হবে? আগামীকাল আমাদের খিচুড়ি প্রসাদ আছে। মেলায় যারা আসছে তাদের আসতে বলবেন তো আপনারা? হ্যাঁ, একদম। প্রত্যেক দর্শনার্থীতে আমরা স্বাগতম জানাই। বারবার আসুন, আমরা যতটা পারবো আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো। মানে এখানে প্রত্যেকটা এরিয়াতে, প্রত্যেকটা জায়গাতে কিছু না কিছু দেওয়া হচ্ছে। কোথাও জল, কোথাও রসনা, কোথাও শরবত, জুস। তো মানুষের আসতে কোনো সমস্যা হবে না? না, এরকম কোনো সমস্যা হবে না। সমস্যা যদি হয় তো আমরা আছি সবসময়। আমরা দিবারাত্রি আছি। টিমের প্রত্যেকটা সদস্য একদম মেলা থেকে অগ্রদ্বীপ স্টেশন অবধি আছি। আপনারা দর্শনার্থীদের সঙ্গে আছি, সঙ্গে থাকবো। জয় বাবা গোপীনাথ। আপনারা কজন আছেন? মহিলা কজন আছেন? আমরা অনেকজন আছি, যতজন বন্ধু তার সব মিসেস গুলো আছি। ফোনে শেষ করা যাবে না।